হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে। তো আজকে আমি আরেকটা রান্না নিয়ে আইছি। তো আজকে আমি রান্না করবো ঢেঁড়স ভাজা আর বাঁধাকপি শাক। তো ঢেঁড়সটা ধুইয়া কাটতে লাগে, তার লেগে আমি জলে ভিজিয়ে রাখছি। আর ওদিকে দেখো বাঁধাকপি রাখছি। তো বাঁধাকপি আর ঢেঁড়সটা আমি কাটিলাই। তো চলো এখন তো দেখো বন্ধুরা, আমি এখানে ঢেঁড়স কাটি লইছি। এখানে বাঁধাকপি কাটিয়ে রাখছি আর বাঁধাকপির লেগা আলুও কাটিয়ে রাখছি। তো চলো এখন গ্যাসটা জ্বালাই। তো গ্যাসটা জ্বালাইলাম, কড়াইটা বয়াইলাম। এখন কড়াইতে একটু তেল দেব। তো তেলটা আমার গরম হোক, বাঁধাকপির লেগা আলুটা ভাজমু। তো তেল আমার গরম হয়ে গেছে, আলু দিলাইছে কড়াইত। এখন দেব হলুদের গুঁড়া, লবণ দিয়ে আলুটারে ভাজমু এখন। তো আলুটা আমার ভাজা শেষ, এখন আমি নামাই দেবো। এই কড়াইয়ের মধ্যে এখন ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়সের মধ্যে দেবো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন ঢেঁড়সটা আমি ভালো করে ভাজবো। তো দেখো আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামাই নেবো। তো কড়াইয়ের মধ্যে আবারও তেল দেবো, পাঁচফোড়ন, তেজপাতা, এখন দিয়ে দেবো বাঁধাকপি। তো বাঁধাকপির মধ্যে আমি দেবো এখন লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু লাড়মু, মরিচের গুঁড়া দিয়ে এখন একটু লাড়মু। তো কাঁচামরিচ দিলাম। দেখো আমার বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে দেবো ভাজিয়ে রাখছি যে আলু, ওটা দিয়ে দেবো এখন বাঁধাকপিতে দিয়ে একটু সময় লাড়াইমু। তো দেখো আমার বাঁধাকপিটা মোটামুটি না, মানে 100-এর মধ্যে 80% হয়ে গেছে। তখন আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার একটু লাড়াইমু যাতে বাঁধাকপির মধ্যে গিয়া ঢুকে চিনিটা, আর টেস্টটাও বাড়ে। তারপরে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো গরম মশলা দিয়ে আবারও লাড়াইমু। আর আমার আজকে রান্নাটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘি দিমু, দিয়া এখন বাঁধাকপিটা নামাই দেবো। তো আজকে আমি দুপুরে কী কী রান্না করছি তোমরা দেখাইলাম। আছে এখানে ডাল, ঢেঁড়স ভাজা, ডিম অমলেট, আর আছে মাছের ঝুড়া। ওটা আরেকদিন আমি রেসিপি দেখাইমু। লেবু পাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝুড়া করছি। আর এখানে আছে বাঁধাকপি। তো চলো টাটা। আমার রান্নাটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও।